السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى والسلام على عباد الله اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فخالف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে রব্বুল আলামিন, যে রব্বুল আলামিন আবার কোরআন থেকে কিছু কথা বলার, বুঝার এবং শোনার তৌফিক দান করেছে। সে রব্বুল আলামিনকে আমরা সবাই শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়ার ভিতরে এত নিয়ামত দিয়েছেন, ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, প্রতিটি মানুষকে আল্লাহর হেফাজতের মধ্যে রেখেছেন। সে রব্বুল আলামিনের প্রতি আমরা শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ পাঠ করে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব মানবতার দূত হাবিবুর রহমান, আমার নবীজি প্রিয় হাবিবুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সূরা মারইয়ামের 59 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দরভাবে বলেছেন, যারা নামাজ পড়ে না অচিরেই তারা ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। যার মানে বোঝাচ্ছে যারা নামাজ পড়ে না তারা অচিরেই ধ্বংস হয়ে যাবে। সুন্দরভাবে আলোচনা বুঝবেন, একটু শোনার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে শোনার বুঝার তৌফিক দান করুন। শোনার আমিন। কি বলছে একটু দেখেন। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। আল্লাহ বলেন, অর্থাৎ তাদের পরে এলো এমন এক অসৎ বংশধর যারা নামাজ বিনষ্ট করল। এতই অসৎ বংশধর একটা জাতি আসছিল যারা নামাজ বিনষ্ট করল এবং কুপ্রবৃত্তি এর অনুসরণ করলো। সুতরাং শীঘ্রই তারা জাহান্নামে পতিত হবে বলে নাউজুবিল্লাহ। তার মানে এখানে বোঝাচ্ছে যারা নামাজ পড়ে না অচিরেই তারা কি ধ্বংস হয়ে যাবে। তাহলে নামাজ যদি না পড়ি ভাইরা, তাহলে নামাজ যদি না পড়ি তাহলে আমরা ধ্বংস, ইহকাল পরকাল দুইটা ধ্বংস। আসলে ধ্বংস যারা নামাজ আদায় করে না। আল্লাহ পাক তার কোনো কিছুই নিয়ামত দিয়ে ভরপুর করে রাখে না, তাকে দুনিয়ার ভিতরে বিপদের মধ্যে ফেলে দেন এবং কি তারা ইহকাল পরকাল দুইটাই ধ্বংস হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে এই আয়াত থেকে বুঝে তৌফিক দান করুন, আমিন। তারপরে নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাবে। কি বলে? নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাবে। এর একটা আয়াতে স্পষ্ট করে হলো সূরা মুদ্দাসসির 41-43 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দরভাবে বললেন, আনিল মুজরিমিন মা সালাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। অপরাধীদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কিসে তোমাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করলো? আল্লাহ পাক মানুষদেরকে জিজ্ঞাসা করবে, ফেরেশতারা বলবে যে অপরাধীদেরকে সম্পর্কে জিজ্ঞাসা করবে, তোমাদের কিসের কারণে জাহান্নামে নিক্ষেপ করা হলো? কিসের কারণে তোমরা জাহান্নামে গেল? কি কারণ? তোমাদের দোষগুলো কি ছিল? তারা বলবে যে আমরা নামাজ আদায়কারী ছিলাম না। তারা বলবে যে আমরা নামাজ আদায়কারী ছিলাম না। তাহলে কত আফসোসের বিষয় যে কাল হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে এই নামাজের হিসাব নেওয়া হবে এবং জিজ্ঞাসা করা হবে তোমাদের জাহান্নামে যাওয়ার কারণটা কি, কিসের কারণে তোমরা জাহান্নামে গেলে? তারা বলবে যে আমরা নামাজ আদায়কারী ছিলাম না। তাহলে নামাজ আদায়কারী না করার কারণে আল্লাহ পাক সেই ব্যক্তিদেরকে আমাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দেবে। আর এই জাহান্নামটা এত ভয়ানক হবে, এত নিকৃষ্ট হবে যে দুনিয়ার মধ্যে যদি তার একটু সামান্য মানুষদেরকে বাস্তব দেখানো যেত, তাহলে প্রতিটি মানুষের খাদ্য সব কিছু বন্ধ হয়ে যেত, প্রতিটি মানুষের নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়ে যেত, প্রতিটি মানুষ শুধু আল্লাহর দিকে ডাকাডাকি করত। আফসোসের বিষয় সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা আমাদের সময়টুকু অযথায় নষ্ট না করে আসেন 5 ওয়াক্ত সালাতের সময়টুকু আমরা কাজে লাগাই, আল্লাহর ইবাদত কাজে লাগাই, নামাজ আদায় করি ঠিক মতন। আর এই নৈকট্য লাভ করে আল্লাহকে রাজি খুশি করে আমরা পরকালে জান্নাতে লাভ করে, এটুকুই আমাদের জন্য, প্রত্যেক মানুষের জন্য দায়িত্ব এবং কর্তব্য। এটা হলো ফরজ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে শোনান, আমিন। দুইটা আয়াত নিয়ে আলোচনা করছি। প্রথম আয়াতে নামাজ না পড়ে নামাজ
যারা নামাজ পড়ে না অচিরে তারা ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় নম্বর হলো নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাবে। তাহলে এই দুইটা আয়াতই গুরুত্বপূর্ণ আয়াত। একটা হলো প্রথম আয়াত হলো সূরা মারিয়ামের 59 নম্বর আয়াত, আর দ্বিতীয়ত হলো সূরা মুদ্দাসির 41-43 নম্বর আয়াতে স্পষ্টভাবে বললেন। তাহলে প্রথম আয়াতটুকু আল্লাহ পাক বলছিলেন যে বংশধর যারা এমন এক জাতি আসছে যারা নামাজকে বিনষ্ট করার কারণে তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। আর দ্বিতীয় আয়াত আল্লাহ পাক সুন্দরভাবে বিস্তৃত করে বললেন যে তাদেরকে কিসের কারণে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। তারা বলবে যে আমরা নামাজ আদায়কারী ছিলাম না। তাহলে আমরা যেন 5 ওয়াক্ত নামাজ আদায়কারী হতে পারি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে সবাই বলেন আমিন। যে কথাগুলো বলছি গুরুত্বপূর্ণ কথা, আল্লাহ পাক আমাদের এই কথাগুলো সবাইকে শোনার, বুঝার, আমল করার তৌফিক দান করে সবাই বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।